আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সব ছোট্ট বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তুমি কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমি কদিন হলো নবীদের জীবনী বলা হয়নি তোমাদের। আজ কি তোমরা নবীদের জীবনী শুনবে? জি আপা, জি আপা। আচ্ছা, তাহলে আমি নবীদের জীবনী বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো নবী হজরত দাউদ আলাইহিস সালামের জীবন কাহিনী। আচ্ছা, নবী হজরত দাউদ আলাইহিস সালাম ঈসার বংশধরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় বনি ইসরায়েলদের মধ্যে নবী সামুয়েল নবী সামুয়েল আলাইহিস সালাম ছিলেন। সেই সময় এক শক্তিশালী রাজা বনি ইসরায়েলরা একটা শক্তিশালী রাজা চেয়েছিলেন। তখন রাজা না থাকায় ভালো এবং রাজা চেয়েছিলেন ন্যায়পরায়ণ। আর আল্লাহ পাক সেই সময় এক শক্তিশালী রাজা দিলেন তালুত। কিন্তু বনি ইসরায়েলরা তালুতের অর্থ কম থাকায় তালুতকে রাজা হিসাবে মানতে চান না। তখন নবী সামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বোঝান যে তালুত খুব জ্ঞানী, তালুত খুব শক্তিশালী। অর্থ কম থাকুক কিন্তু তিনি শক্তিশালী, তিনি এই রাষ্ট্রটাকে দেশটাকে চালাতে পারবেন ভালোভাবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে রাজা করে পাঠিয়েছেন, তাই তোমরা তালুতকে রাজা হিসাবে মেনে নাও। তাই বনি ইসরায়েলরা, তালুত খুব ভালো লোক ছিলেন, তাই বনি ইসরায়েলরা তালুতকে রাজা হিসাবে মেনে নিলেন। এদিকে ফিলিস্তিনের রাজা জালুত ছিলেন খুব শক্তিশালী আর খুব খারাপ বদমেজাজি লোক, এবং তিনি ছিলেন মুশরিকদের বাদশা। এদিকে বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন সামুয়েল আলাইহিস সালামকে যে বনি ইসরায়েলদের মধ্যে দাউদ নামে এক নবী আছেন, তার হাতেই জালুত নিহত হবে। তালুতের যুদ্ধ যখন হয়, যাত্রা শুরু হওয়ার আগে নবী সামুয়েল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ও তার ভাইদের খোঁজ করে নিয়ে এসে তালুতের সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম খুবই শক্তিশালী ছিলেন। তিনি খামারের পশুদের বাঁচানোর জন্য একটা বড় শক্তিশালী সিংহকে মেরে ফেলেছিলেন, এতটাই শক্তিশালী ছিলেন। তিনি কাউকে ভয় পেতেন না, একমাত্র আল্লাহকে ছাড়া। তিনি জালুতের সাথে যুদ্ধ করার জন্য তিনি কোনো প্রকার যুদ্ধের সুরক্ষার জন্য যে পোশাক, সেই পোশাকও পরেননি এবং কোনো প্রকার তলোয়ারও নেননি। তিনি কিছু চামড়ার ব্যাগ হাতে কিছু পাথর নিয়েছিলেন এবং পাথরকে ছোঁড়ার জন্য শিলংহট নামে একটি শিলংহট নিয়েছিলেন। এই দেখে জালুত রাজা আর ওনার বয়সও ছিল, দাউদ আলাইহিস সালামের বয়সও ছিল কম বয়স, একদম কিশোর থেকে মাত্র পড়েই যুবকে গেছে এই বয়স। এই রাজা তাকে দেখে জালুত রাজা তাকে দেখে অট্ট হাসলেন এবং অহংকার গর্বের সঙ্গে বললেন, তোমার কাছে কোনো তলোয়ার নেই আর তোমার কাছে দেহকে সুরক্ষা করার জন্য কোনো পোশাকও নেই, তাই আমি তোমাকে তলোয়ার দিয়ে মাথা কেটে দেব। রাজা জালুতকে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর সাহায্য হলো বড় সাহায্য, আমি আল্লাহর সাহায্যের দরকার আমার। আল্লাহর সাহায্য যদি আমার কাছে আসে সেটাই আমার জন্য যথেষ্ট। এই বলে তিনি আল্লাহর নাম নিয়ে শিলংহটে পাথর দিয়ে ছুঁড়তে লাগলেন। এই পাথর জালুতের মাথায় লেগে জালুত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এবং জালুত মারা গেলেন। এই দেখে তো জালুতের ছিল বিশাল সৈন্য, আর এদিকে তালুতের ছিল খুব কম সংখ্যক সৈন্য। কিন্তু এত বড় সৈন্য থাকা সত্ত্বেও জালুতের সৈন্যরা ভয় পেয়ে গেল। রাজা তালুত সাহস পেয়ে গেল। তখন এদিকে রাজা তালুত সাহস পেয়ে গেল।
তার সৈন্যদের শত্রুদের আক্রমণ করার জন্য আদেশ দিল। বনি ইসরায়েলরা সাহস পেয়ে জালুতের সৈন্যদের আক্রমণ করলো এবং বনি ইসরায়েলরা বিজয়ী হলো, এই যুদ্ধেতে বিজয়ী হলো ও তাদের গৌরব ও সম্মান ফিরে পেল। আর এদিকে দাউদ আলাইহিসসালাম, তখন দাউদ আলাইহিসসালাম এক শক্তিশালী বীর পুরুষ হয়ে উঠলেন। রাজা তালুত তার মেয়ের সঙ্গে দাউদ আলাইহিসসালামের বিয়ে দিলেন। দাউদ আলাইহিসসালাম খুব ভালো লোক ছিলেন, ভালো যুবক ছিলেন। তিনি মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। আল্লাহ তাআলা তাকে খুব ভালো কণ্ঠস্বর দিয়েছিলেন। তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। তিনি কিছু বছর রাজা তালুত মারা যাওয়ার পর, কিছু বছর পর যখন রাজা তালুত মারা গেলেন, তখন দাউদ আলাইহিসসালাম রাজা হলেন। তিনি ছিলেন জ্ঞানী, শক্তিশালী রাজা। তার খুব বড় শক্তি, তখন তিনি খুব বড় শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন। রাজা দাউদ আলাইহিসসালাম রাতের অর্ধেক সময়, তিনি দেশের রাজা ছিলেন, প্রধানমন্ত্রী রাজা। তারা কিভাবে প্রধানমন্ত্রী রাজারা কাটায়, কিন্তু তিনি ওইভাবে জীবনযাপন কাটাননি। তিনি একদম সরল সাধারণ জীবনযাপন করতেন। আর তিনি অর্ধেক রাত ঘুমোতেন না, অর্ধেক রাত ঘুমোতেন, আর রাতের 1/3 তিনি ইবাদত করতেন, আবার পরে 1/3 ঘুমোতেন। আর তিনি একদিন ছাড়া রোজা রাখতেন। একটা দেশের রাজা হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর আদেশ, আল্লাহর নিয়ম সুন্দরভাবে পালন করতেন এবং তিনি আল্লাহর ইবাদত করতেন ঠিকভাবে। আর তাঁর ইবাদত ছিল একদম শ্রেষ্ঠ ইবাদত। একদিন তিনি ইবাদতের ঘরে ইবাদত করছিলেন। ওই ঘরে কেউ ঢোকার আদেশ ছিল না। আল্লাহ ওই ঘরে 2 ফেরেশতা পাঠালেন। তারা এসে বললেন তাদের বিচার করতে হবে। 2 ভাই হিসাবে তারা এলেন এবং বললেন যে আমাদের বিচার করে দিতে হবে। আমার ভাই, একটা ভাই বলছে যে আমার ভাইয়ের 90টা ভেড়া আছে, আর আমার একটা মাত্র মেষ আছে। আমার ভাই ওই 90টা ভেড়াও নিচ্ছে, আবার আমার একটা মেষও আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, তাই এর বিচার করে দিন। তখন দাউদ আলাইহিসসালাম দুজনের কথা, মুখের কথা না শুনে একজনের কথা শুনেই বিচার করতে বসলেন। তখন ফেরেশতা দুটো উধাও হয়ে গেল। তখন দাউদ আলাইহিসসালাম নিজের ভুল নিজে বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে সেজদা দিলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যেন ন্যায়পরায়ণ বাদশা হতে পারি, আমি যেন ঠিকঠাক বিচার করতে পারি। তখন আল্লাহ তাকে বিচারের জ্ঞানও দিলেন। ফেরেশতা বিচার তাই লোক বাড়ি যেতেন। আর তিনি দেশের একটা বাদশা, প্রধানমন্ত্রী, রাজা হয়েও তিনি কি করতেন, সাধারণ মানুষের বেশে তিনি লোকের বাড়ি যেতেন এবং কে কোন অসুবিধায় রাত্রে যেতেন, আর কে কোন অসুবিধায় আছে তিনি সেসব খোঁজ খবর নিতেন। আল্লাহ তাকে, দাউদ আলাইহিসসালামকে, একটা স্পেশাল মোজেজা দিয়েছিলেন। যেই মোজেজা হচ্ছে, তিনি লোহাতে হাত দিলেই লোহা গলে যেত, আর সেই লোহা পুরো কাদার মতো দলদলে হয়ে যেত। সেই লোহা দিয়ে তিনি বিভিন্ন ধরনের যুদ্ধের অস্ত্রশস্ত্র বানাতেন এবং যুদ্ধ করতে গেলে যে পোশাক পরলে অস্ত্রশস্ত্রর হাত থেকে বাঁচা যায়, সেই সব পোশাক তিনি বানাতেন। আর তিনি নিজে হাতে রোজগার করে, তিনি রাজকোষের টাকা নিতেন না। রাজকোষের টাকা জনসাধারণ পুরো দেশবাসীর জন্য খরচা করতেন, কাজে লাগাতেন দেশের জন্য। আর তিনি নিজে হাতে রোজগার করে সেই রোজগারে নিজের প্রয়োজন মেটাতেন। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে খুব সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, অসাধারণ কণ্ঠস্বর। তিনি আকা উপসাগরের তীরে বসে তাঁর উপর যে জবুর কিতাব নাজিল হয়েছিল, তিনি সেই জবুর কিতাব তেলাওয়াত করতেন। এত সুন্দর সুরেলা গলা, তিনি শনিবারে ওই তেলাওয়াতটা করতেন। এত সুন্দর সুরেলা গলা যে সেই শোনার জন্য সাগরের যত মাছেরা তীরে উঠে আসতো, আর মাছেরাও শুনতো। চুপচাপ সব মাছেরা দল বেঁধে এসে শুনতো। আল্লাহ পাক তাই নির্দেশ দিয়েছিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ। আর দাউদ আলাইহিসসালামের কওমের লোকেরা কি করতো, বাঁধ দিয়ে সেই মাছগুলোকে ধরে রাখতো, সেটাকে রবিবারে সেই মাছটা ধরতো। শনিবারে নিষেধ বলে সেই মাছকে ধরে রেখে রবিবারে ধরে নিয়ে আসতো। আল্লাহর এই বিধান অমান্য করেছিল বলে আল্লাহর আদেশে
যারা যারা অমান্য করেছিল তাদেরকে আল্লাহ কী করেছিল, বাঁদর করে দিয়েছিলেন। দাউদ আলাইহিসসালাম এর জীবন থেকে আমরা তাহলে কী শিক্ষা পাই, যে দাউদ আলাইহিসসালাম খুব সাহসী ছিলেন। তিনি যুবক কিশোর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন প্রতাপশালী এবং জালুত বাদশাকে তিনি মানে নিজের মনোবল, নিজের শক্তির দ্বারাই পাথর দিয়ে হত্যা করেছিলেন এবং জালুতের বিশাল বাহিনী মানে তাঁদের অল্প সংখ্যক বাহিনী দিয়ে মনোবলে, নিজের বীরত্বে, নিজের সাহসে তিনি তাদেরকে পরাজিত করেছিলেন এবং নিজে জয়ী লাভ করেছিলেন। দাউদ আলাইহিসসালাম তিনি বিশাল বড় রাষ্ট্রকে শাসন করতেন, সেই রাষ্ট্রকে তিনি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। তাই আমাদেরও উচিত সব সময় আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা উচিত নয়। সব সময় আমরা ন্যায় সত্য যেখানে, সেটা আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। যেখানেই হোক ন্যায়ের মধ্যে আমরা সবসময় থাকব এবং সবসময় আমরা আল্লাহর আইনকে প্রাধান্য দেব। আল্লাহর আইন, এই নবীর জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহর আইন দ্বারা নবীজি মানে দাউদ আলাইহিসসালাম নবী রাষ্ট্র চালিয়েছিলেন। আমরাও যেখানেই